সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে 5 স্টার হোটেল বানানোর জন্য তাজ গ্রুপকে দেওয়ার প্রতিবাদে তীব্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তীব্রমথার ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত প্যালেসে তাজ গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে 4 ঘন্টার গণ অবস্থান সংগঠিত করছে। আমরা রাজ্য সরকারকে আবেদন জানাবো, রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক। এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার, কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয়, গোটা রাজ্যের রাজন্য স্মৃতি, রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করা একটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত। আমরা আজকে গণ অবস্থান করছি, আগামী দিনে আবার আমাদের তীব্রমথা সেখানে সবাই থাকবে। তীব্রমথার প্যারেন্টস পার্টি, তার যুব সংগঠন YTF, তার মহিলা সংগঠন TWF এবং ছাত্র সংগঠন TISF এবং সিভিল ফোরাম, বিভিন্ন আমাদের যে ব্রান্ডগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব। আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছি, রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয়। থ্যাংক ইউ। আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা, রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে, সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে। দেখুন, চন্দ্রমহল ইজ নট প্যালেস, চন্দ্রমহল এটা। তারপরে অনেকেই বলেছে মানিক্য কোট প্যালেস নয়। তারপরে আমাদের যে মালঞ্চ নিবাসও প্যালেস নয়। বাট আমাদের পুরাতন যে রাজভবন, একটা পুষ্পবন্ত প্যালেস শব্দটা তো আসে না। কাজে এইটাকে অযথা সামান্য একটা বিভ্রান্তি করার জন্য এ সমস্ত করছে। ইতিহাসের সঙ্গে জড়িত, কিন্তু এটা তো আমরা মালঞ্চ নিবাসের নাম পরিবর্তন করি নাই এবং মালঞ্চ নিবাস একটা প্যালেস নয়, এটা তো প্রথম। আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে ধূলিসাৎ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোবৃত্তি নিয়ে হোটেল স্থাপন না করা হয়, সেটাই হচ্ছে আমাদের তীব্রমতার দাবি।